বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ রিজনিং এর এই সেশনে আজ আমরা 2018 সালে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা সিলোজিজম এই চ্যাপ্টারের বাছাই করা প্রশ্নোত্তর আলোচনা করব। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো সিলোজিজমের আগে দুটো ভিডিও দেওয়া হয়েছে, পারলে ওই দুটো পার্ট একটু দেখে নিও। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, বিভিন্ন বিষয়ের প্রশ্ন তোমরা যদি প্র্যাকটিস করতে চাও এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্র্যাকটিস করতে চাও তবে এই ওয়েবসাইটটা একটু ভিজিট করো www.bengalimanforyou.com। এই ওয়েবসাইট ভিজিট করলে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই, ম্যাথ এবং ইংলিশের প্র্যাকটিস সেট পাবে। যদিও ইংলিশ এখনো শুরু হয়নি, এই তিনটে বিষয়ের ওপর প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোশ্চেন ওখানে দেওয়া আছে, সেগুলোকে সলভ করতে হবে। এই ওয়েবসাইটে ঢুকলে যেমন মনে করো এখানে ব্লাড রিলেশন জিআই এর একটা চ্যাপ্টার, এর ওপরে ক্লিক করলে এই উইন্ডোটা খুলে যাবে। এই উইন্ডোতে স্টার্ট দ্য কুইজ এখানে ক্লিক করলে যতগুলো প্রশ্ন আছে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো তোমায় করতে হবে। যেমন এই ব্লাড রিলেশনের ক্ষেত্রে 40 সেকেন্ড করে এক একটা প্রশ্নের জন্য সময় দেওয়া হয়েছে। তোমরা এখানে ক্লিক করলে এই উইন্ডোটা খুলে যাবে। দেখবে এখানে 15টা প্রশ্ন দেওয়া আছে, 15টার মধ্যে 1, 2 ইত্যাদি করে প্রশ্ন আসবে। এই প্রশ্নের উত্তর 40 সেকেন্ডের মধ্যে করে যেটা মনে হবে উত্তর তোমরা সেখানে ক্লিক করবে। যদি সেটা ঠিক হয় তাহলে সবুজ কালার দেখাবে এবং যদি ভুল হয় তাহলে লাল দেখাবে। তার পরবর্তী কোশ্চেনের জন্য নেক্সট এই বাটনটা আসবে, এই বাটনে ক্লিক করলে পরের প্রশ্ন পাবে। এইভাবে সময়ের মধ্যে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা নিজেদের প্রিপারেশন সম্বন্ধে একটা কিন্তু আইডিয়া পাবে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে যে জিনিসগুলো জানা অবশ্যই দরকার সিলোজিজমের ক্ষেত্রে, যেগুলো আমি আগের দুটো ভিডিওয়ে বলে এসেছি, সেটা একটু সংক্ষেপে বলে নেওয়া যাক। সিলোজিজম মানে হচ্ছে শর্টেন অর্থাৎ ছোট করা। দুটো সেন্টেন্স থাকবে বা তিনটে সেন্টেন্স থাকবে, দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিণত করতে গেলে দুটো সেন্টেন্সের মধ্যে অতিরিক্ত কিছু শব্দকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পরে যে সেন্টেন্সটা থাকবে সেটাকেই আমরা বলবো শর্টেন করলাম বা ছোট করলাম। এটাই হচ্ছে সিলোজিজম। যেমন মনে করো সিলোজিজমের যে গঠনগুলো থাকে, এখানে অল এ আর বি লিখলাম। কি লিখলাম? অল দিয়ে শুরু হয়েছে এবং এখানে দুটো আলাদা কম্পোনেন্ট এ আর বি পেলাম, দেখতে পাচ্ছ। এবার এখানে মনে করো সাম বি আর সি আছে, দেখতে পাচ্ছ সাম বি আর সি, এখানেও দুটো কম্পোনেন্ট বি আর সি আছে। এবার দেখো যদি আমি এটা সিলোজিজম করতে চাই তাহলে আমি বলবো এ আর সি দিয়ে আমাকে উত্তর বার করে দাও, এ আর সি দিয়ে উত্তর বার করে দাও। এ আর সি দিয়ে যদি উত্তর বার করতে চাই তাহলে বি কে আমাকে কেটে দিতে হবে। আমি বি কে কাটতে পারবো কিনা সেটা পরের প্রশ্ন, কিন্তু যদি আমি এ আর সি দিয়ে উত্তর বার করতে চাই তাহলে বি কে কেটে দিতে হবে। যদি আমি বি কে কাটতে সফল হই তাহলে আমি বলবো এ আর সি দিয়ে আমি একটা সেন্টেন্স বানাতে পারলাম এবং সেটাকেই বলা হবে সিলগস বা সিলোজিজম। বোঝা গেছে? ছোট করা, দুটো সেন্টেন্স থাকবে, তাদের মধ্যে অতিরিক্ত যে শব্দগুলো থাকবে, আমাকে এ আর সি দিয়ে উত্তর করতে বলেছে মানে অতিরিক্ত শব্দ আছে বি, এটাকে কেটে বাদ দিতে হবে। এটা বাদ দিলে এ আর সি দিয়ে যে উত্তরটা পাওয়া যাবে তাকে সিলোজিজম বলা হবে। এবার দেখতে হবে যেটা আমি কেটে বাদ দেবো সেটা কিন্তু সেম ওয়ার্ড হতে হবে। যেমন এটা যদি বি থাকে এখানেও তাহলে কিন্তু বি হতে হবে, এখানে বি এখানে ডি থাকলে কিন্তু আমি কোনোভাবে এ আর সি দিয়ে উত্তর করতে পারবো না। অর্থাৎ এ আর সি দিয়ে উত্তর করার জন্য কন্ডিশন হচ্ছে এই সেন্টেন্সে যে আরেকটা ওয়ার্ড পড়ে থাকলো আর এই সেন্টেন্সে যে আরেকটা ওয়ার্ড পড়ে থাকলো তারা কিন্তু কমন ওয়ার্ড হবে। অর্থাৎ এখানে বি থাকলে এখানেও বি থাকতে হবে। যদি এখানে বি থাকে এখানে ডি থাকে তাহলে এ আর সি দিয়ে আমি উত্তর করতে পারবো না, তার কারণ হচ্ছে আমি একটা কমন ওয়ার্ড পাচ্ছি না। এবারে দেখো এখানে যখন অল দিয়ে শুরু হবে তখন আমি বলেছি কি দুটো আলাদা আলাদা ওয়ার্ড পাওয়া যাচ্ছে। যখন অল দিয়ে শুরু হবে প্রথম যে ওয়ার্ডটা থাকবে তার ভ্যালু হবে 100 এবং দ্বিতীয় ওয়ার্ডটার ভ্যালু হবে 50। অর্থাৎ এক্ষেত্রে অল দিয়ে শুরু হয়েছে, এইখানে এ এর ভ্যালু হবে 100 এবং বি এর ভ্যালু হবে 50। বোঝা গেছে? একই রকম ভাবে যদি সাম দিয়ে শুরু হয় তাহলে প্রথম ওয়ার্ডটার ভ্যালুও 50, সেকেন্ড ওয়ার্ডটার ভ্যালুও 50।
যদি নো দিয়ে শুরু হয় তাহলে প্রথমটার ভ্যালুও হবে 100 এবং দ্বিতীয়টার ভ্যালু 100। কিন্তু যদি সাম কিছু একটা ওয়ার্ড তারপর নট থাকে তাহলে আমরা প্রথম ওয়ার্ডটার জন্য 50 এবং পরের ওয়ার্ডটার জন্য 100 এটা করব। বোঝা গেছে? এরপরে আরেকটা জিনিস জানতে হবে যে আমাদের যখন কোনো সেন্টেন্স অল দিয়ে বা সাম দিয়ে শুরু হবে তখন কিন্তু সেগুলোকে আমরা পজিটিভ সেন্টেন্স হিসেবে ধরবো। যেমন এটা অল দিয়ে শুরু হয়েছে তাই এটা পজিটিভ সেন্টেন্স, এটা সাম দিয়ে শুরু হয়েছে তাই এটা পজিটিভ সেন্টেন্স, এটা নো দিয়ে শুরু হয়েছে তাই এটা নেগেটিভ সেন্টেন্স। এখানে একটা নট আছে, সাম দিয়ে শুরু হলেও যেহেতু নট আছে তাই এটাকেও আমরা নেগেটিভ সেন্টেন্স বলবো। খেয়াল রাখতে হবে দুটো পজিটিভ সেন্টেন্সকে যদি আমি পাঞ্চ করি, যেমন এখানে একটা অল আছে অর্থাৎ এটা পজিটিভ সেন্টেন্স, এখানে সাম দিয়ে শুরু হয়েছে তাই এটা পজিটিভ সেন্টেন্স, এদেরকে পাঞ্চ করছি মানে এদেরকে আমি সিলক্স করার বা ছোট করার চেষ্টা করছি। যখন এদেরকে ছোট করার চেষ্টা করব তখন এই সেন্টেন্স আর এই সেন্টেন্সকে আমরা পাঞ্চ করি। যদি দুটো সেন্টেন্স পজিটিভ হয় তাহলে পাঞ্চ করার ফলে যে উত্তরটা আসবে সেটাও কিন্তু পজিটিভ হবে। বোঝা গেছে? অর্থাৎ এটা সাম এটা অল বা এটা অল এটা সাম যাই থাকুক না কেন এখানে উত্তরটা অল বা সাম কিছু একটা দিয়ে হবে যেহেতু দুটোই পজিটিভ সেন্টেন্স। কিন্তু যদি একটা পজিটিভ সেন্টেন্স এবং একটা নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে উত্তর সবসময় নেগেটিভ সেন্টেন্স হবে। অর্থাৎ এই উত্তরে সবসময় নো থাকবে অথবা সাম নট থাকবে। আর যদি দুটোই নেগেটিভ সেন্টেন্সকে আমরা পাঞ্চ করতে চাই তাহলে কোনো উত্তর আসবে না, সেক্ষেত্রে আমরা বলবো যে কোনো রকম কনক্লুশন দুটো নেগেটিভ সেন্টেন্স থেকে পাওয়া যাবে না। বোঝা গেছে? এর পরেও আর একটা বিষয় থাকে সেটা হচ্ছে আইদার অর কেস। আইদার অর কেস উদাহরণ দেখিয়ে আমি বলবো, এখান থেকে আপাতত বললে বুঝতে পারবে না, তাই আইদার অরটা যখন উদাহরণ আসবে আমি তখন দেখিয়ে দেবো। সাধারণত এই প্রশ্নগুলোর ক্ষেত্রে অপশন যেরকম দেওয়া থাকে যে স্টেটমেন্ট পার্ট দেওয়া থাকবে। আমি প্রথমে প্রশ্নের ধরনটা বলি। স্টেটমেন্ট পার্ট থাকবে, স্টেটমেন্ট পার্টেতে দুটো বা তিনটে স্টেটমেন্ট দেওয়া থাকবে এবং তারপরে কনক্লুশন দেওয়া থাকবে। কনক্লুশনটা 1, 2, 3 ইত্যাদি ভাবে চলতে পারে। বোঝা গেছে? স্টেটমেন্ট একটা বিবৃতি দেওয়া আছে, তার সিদ্ধান্ত কি হবে এই স্টেটমেন্টের রেসপেক্টে বলতে হয়। সাধারণত স্টেটমেন্ট পার্টে যে সমস্ত ওয়ার্ড থাকে বা সেন্টেন্স থাকে তাদেরকে আমরা ইনকাম বলে গণ্য করব এবং কনক্লুশন পার্টে যে সিদ্ধান্তগুলো থাকছে তাদেরকে আমরা এক্সপেন্ডিচার বা খরচ হিসেবে ট্রিট করব। তাহলে স্টেটমেন্ট পার্টে যেটা থাকবে তাকে আমরা ইনকাম বলবো এবং এক্সপেন্ডিচার পার্টে যেটা থাকছে কনক্লুশন পার্টে যেটা থাকছে তাকে আমরা এক্সপেন্ডিচার বা খরচ বলবো। উত্তরের অপশনের ক্ষেত্রে সাধারণত উত্তর 1 হবে যদি কনক্লুশন 1টা ঠিক হয়, উত্তর 2 হবে যদি কনক্লুশন 2 ঠিক হয়, উত্তর 3 হবে যদি কনক্লুশন 1 and 2 বোথ ঠিক হয়, উত্তর 4 হবে যদি নাইদার 1 nor 2 এটা হয় অর্থাৎ দুটোই হলো না, আর উত্তর 5 হবে যদি আইদার 1 or 2 হয়। বোঝা গেছে? অপশন কিভাবে দেবে আমি জানি না, তাই মোটামুটি এই 5 ধরনের অপশন থাকতে পারে, 5টার মধ্যে 4টে কোনোভাবে তোমাদের অপশনের মধ্যে দেবে, সেক্ষেত্রে উত্তর বার করতে হবে। আমরা শুধুমাত্র দেখব যে কনক্লুশন পার্টে 1 বা 2 যেগুলো দিচ্ছে সেগুলোর কোনটা ঠিক হচ্ছে, আইদার কেস হচ্ছে না নাইদার কেস হচ্ছে। প্রথম প্রশ্নটা দেখো, স্টেটমেন্ট পার্টে দেখতে পাচ্ছ এখানে সাম প্যান্টস আর কোট আছে, অল ডার্ক আর প্যান্টস আছে এবং এখানে কনক্লুশন দুটো দেওয়া আছে। আমরা সাধারণত কনক্লুশন গুলোকে দেখে তারপর স্টেটমেন্টটাকে দেখার চেষ্টা করব। বোঝা গেছে? এখানে দেখো সাম দিয়ে শুরু হয়েছে, খেয়াল করছো সাম দিয়ে শুরু হয়েছে। সাম দিয়ে যখন শুরু হয়েছে আমি বলেছি প্রথম ওয়ার্ডটা হচ্ছে 50, পরের ওয়ার্ডটা হচ্ছে 50। এবার যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটা সাম দিয়ে শুরু হয়েছে মানে এটা একটা পজিটিভ সেন্টেন্স, অল দিয়ে শুরু হয়েছে মানে এটাও একটা পজিটিভ। তার মানে পজিটিভ আর পজিটিভ স্টেটমেন্টকে আমি যখন পাঞ্চ করে উত্তর করতে চাইবো তখন কিন্তু উত্তর সবসময় পজিটিভ হবে যদি আমি পাঞ্চ করতে চাই। এবারে দেখো আমরা যখন সিলক্স করব তখন কনক্লুশন পার্টে দেখব যে কি ওয়ার্ড দেওয়া আছে, যেমন এখানে প্যান্টস দেওয়া আছে, এখানে ডার্ক দেওয়া আছে। আমার প্রথম কাজ হবে প্যান্ট আর ডার্ক দিয়ে কোনো সিঙ্গেল স্টেটমেন্ট আছে কিনা। আবার বলছি
প্যান্ট আর ডার্ক দিয়ে কোনো সিঙ্গেল সেন্টেন্স আছে কিনা, অর্থাৎ এমন একটা স্টেটমেন্ট পার্টে সেন্টেন্স থাকবে যে সেন্টেন্সের মধ্যে এই দুটো ওয়ার্ড রয়েছে, একসঙ্গে রয়েছে। সেই সিঙ্গেল সেন্টেন্সটাকে আমরা ডাইরেক্ট সেন্টেন্স বলবো, সেটা খুঁজে বার করব আছে কিনা। যেমন আমি দেখছি এখানে প্যান্ট আর ডার্ক আছে, এই সেন্টেন্সে প্যান্ট আছে কিন্তু ডার্ক নেই, তার মানে এটা ডাইরেক্ট সেন্টেন্স না। এই সেন্টেন্সে প্যান্টও আছে ডার্কও আছে, তার মানে এটা একটা ডাইরেক্ট সেন্টেন্স। যাই ডাইরেক্ট সেন্টেন্স পেলাম তখন আমি এই ডাইরেক্ট সেন্টেন্স থেকে এটাকে উত্তর বার করার চেষ্টা করব। অল যখন আছে আমি জানি অল প্রথম ওয়ার্ডটা 100, পরের ওয়ার্ডটা 50। প্রথমে আমি এগুলো লিখে দেখাচ্ছি, তোমরা মনে মনেই করতে পারবে। তার মানে পরীক্ষার সময় তো এখন অনলাইন পরীক্ষা, তোমরা এভাবে লিখতে পারবে না, কিন্তু মনে মনে তোমরা ক্যালকুলেশনটা করতে পারবে যদি একটু বুঝে যাও। আমি কি বলেছিলাম স্টেটমেন্ট পার্টে যে সেন্টেন্সকে আমরা করব ক্যালকুলেশন সেটা হবে ইনকাম বা আয়, এবং কনক্লুশন পার্টে যে সিদ্ধান্তগুলোকে আমরা নিচ্ছি সেগুলো হবে এক্সপেন্ডিচার বা খরচ। আমরা কি করে ভাববো? ডার্ক এটা কোথায় আছে? ইনকাম পার্টে, মানে স্টেটমেন্টে আছে মানে ইনকাম পার্টে আছে। ডার্কের ইনকাম হচ্ছে 100 টাকা, এখানে ডার্ক আছে কত? 50। এখানে মানে কি? এখানে মানে হচ্ছে এক্সপেন্ডিচার বা খরচে। যার ইনকাম 100 সে 50 টাকা খরচ করতে পারে, হ্যাঁ কি না? যদি তুমি বলো হ্যাঁ 100 টাকা তো ইনকাম হচ্ছে, আমি 50 টাকা খরচ করতে পারি, তাহলে এই জিনিসটা মিলল। এবারে দেখবো প্যান্টের ক্ষেত্রেও, প্যান্ট এখানে প্যান্টের ইনকাম হচ্ছে 50, প্যান্টের খরচ দেখাচ্ছে 50। যার ইনকাম 50 সে 50 টাকা কিন্তু খরচ করতে পারে। তাহলে আমি দেখলাম যে ইনকাম এক্ষেত্রে ডার্কের 100 হলে খরচ 50 করতে পারে, প্যান্টের ইনকাম 50 হলে 50 খরচ করতে পারে। অর্থাৎ দুক্ষেত্রেই আমি বলছি হ্যাঁ এটা সম্ভব, তাই এটা কিন্তু উত্তর হবে। বোঝা গেছে? এখানে দেখো 2 নম্বর যে সেন্টেন্সটা আছে সেখানে অল ডার্ক আর প্যান্টস, আমি কি বললাম ডার্ক আর প্যান্ট দিয়ে কোনো ডাইরেক্ট সেন্টেন্স আছে কিনা দেখে নাও। ডার্ক আর প্যান্ট দিয়ে এই ডাইরেক্ট সেন্টেন্স আছে। এমনকি দেখা যাচ্ছে এখানে যে স্টেটমেন্ট পার্টে পুরো সেন্টেন্সটা আছে অল ডার্ক আর প্যান্টস, কনক্লুশন পার্টেও পুরোটা দিয়ে দিয়েছে, অর্থাৎ অল ডার্ক আর প্যান্টস আছে। প্রশ্ন আসতে পারে স্টেটমেন্ট পার্টে যেটা আছে কনক্লুশন পার্টে হুবহু যদি সেটা থাকে সেটা কি উত্তর হবে? আমি বলবো হ্যাঁ সেটা উত্তর হবে। অর্থাৎ যদি দেখি যে স্টেটমেন্ট পার্টে যে সেন্টেন্সটা পুরো আছে হুবহু যদি সেই সেন্টেন্সটা দিয়ে দেয় তাহলে কিন্তু আমি এটাকেও উত্তর বলবো। তাহলে আমরা সেই উত্তরটা খুঁজবো, সেই উত্তরের অপশনটা খুঁজবো যেখানে বলা আছে বোথ 1 and 2 ফলোস। কেন? এক্ষেত্রে দুটো উত্তরই হচ্ছে। বোঝা গেছে? সেই অপশনে তোমরা টিক মারবে। পরের স্টেটমেন্টে দেওয়া আছে সাম পিনস আর মেটালস, সাম ক্লিপস আর মেটালস। কনক্লুশন পার্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আমরা সিলক্স যখন করব আমি বলেছি প্রথমেই মনে মনে ভেবে নেব যে স্টেটমেন্ট পার্টে যে দুটো সেন্টেন্স আছে তারা পজিটিভ, কেন সাম দিয়ে শুরু হচ্ছে, এখানে কোনো নো বা নটের কোনো রকম সিন নেই, তাই এটা পজিটিভ সেন্টেন্স। কনক্লুশন পার্টে চলে যাব যে এখানে প্রথমে আছে সাম মেটালস আর পিনস, আমি দেখব মেটাল আর পিন একটা সেন্টেন্সে আছে কিনা যেটাকে আমরা ডাইরেক্ট সেন্টেন্স বলবো। আমি দেখতে পাচ্ছি মেটাল আর পিন একটা ডাইরেক্ট সেন্টেন্সের মধ্যে আছে, সেটা হচ্ছে এইটা। তাহলে আমি দেখলাম এখানে পিন মেটাল আছে, মেটাল আর পিন আছে, পিন আগে মেটাল পরে, মেটাল আগে পিন পরে, এর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। পিন আর মেটাল আছে, এইখানে যে স্টেটমেন্টে যে সেন্টেন্সটা আছে হচ্ছে ইনকাম, আর কনক্লুশনে যেটা থাকবে সেটা হচ্ছে এক্সপেন্ডিচার। আমরা জানি সাম মানে কি দুটোই 50 হবে, 50-50। এখানেও দেখছি সাম দিয়ে উত্তর, তার মানে এই দুটো 50-50। এবারে আমরা বলবো যে পিনের ইনকাম এখানে 50 ছিল, এখানে পিনের খরচ হচ্ছে 50, যার ইনকাম 50 সে খরচ 50 টাকা করতে পারে। একই রকম ভাবে এখানে মেটালের ইনকাম হচ্ছে 50, মেটাল খরচ করছে 50, যার ইনকাম 50 সে 50 টাকা খরচ করতে পারে। আমি দুক্ষেত্রেই বললাম হ্যাঁ, তাই এই উত্তরটা হবে। দ্বিতীয় যে কনক্লুশন আছে পিনস আর ক্লিপস আছে, আমি দেখব পিনস আর ক্লিপস দিয়ে কোনো ডাইরেক্ট সেন্টেন্স আছে কিনা। এখানে ক্লিপ আছে কিন্তু পিন নেই, এখানে পিন আছে কিন্তু কোনো রকম ক্লিপস নেই, তার মানে আমি পিন আর ক্লিপস দিয়ে ডাইরেক্ট সেন্টেন্স পেলাম না। যাই ডাইরেক্ট সেন্টেন্স পেলাম না তখন আমাকে দুটো সেন্টেন্স খুঁজতে হবে যে সেন্টেন্সের মধ্যে পিনস আর ক্লিপস আছে। আমি দেখছি এই সেন্টেন্সে পিনস আছে, এই সেন্টেন্সে ক্লিপস আছে, তার মানে এই দুটো জিনিসকে রাখতে হবে, বাদ বাকি দুটো জিনিসকে কেটে দিতে হবে যাতে করে আমার সিলক্স হয়, অর্থাৎ এই দুটো সেন্টেন্স শর্টেন হয়, ছোট হয়, এটাই তো সিলক্স। কিন্তু কাটতে গেলে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে দুটো ওয়ার্ড বাকি থাকলো সেই দুটো মিল ওয়ার্ড আছে কিনা, অর্থাৎ সেম ওয়ার্ড কিনা। আমি দেখছি হ্যাঁ এখানে মেটাল আছে,
এখানেও মেটাল আছে, তার মানে এরা সেম ওয়ার্ড আছে। আর একটা কন্ডিশন কি? আর একটা কন্ডিশন হচ্ছে যে দুটো মিল ওয়ার্ড আছে তাদের একটার মাথায় মিনিমাম 100 থাকতে হবে। যেমন এক্ষেত্রে সাম আছে, সাম দিয়ে শুরু মানে কি আমি দেখছি এটাও 50 হবে, এটাও 50 হবে। তাহলে পিন আর ক্লিপস দিয়ে যদি আমি উত্তর বার করতে চাই তাহলে এই দুটো ওয়ার্ডকে সমান হতে হবে, অর্থাৎ সেম হতে হবে। মেটাল মেটাল হয়েছে, কিন্তু এই দুটো ওয়ার্ডের মধ্যে যে কোনো একটার মাথায় 100 থাকতে হবে। যে কোনো একটার মাথায় 100 বলতে কি বোঝানো হচ্ছে, মনে করো যদি এটার মাথায় 100 থাকতো তাহলে কিন্তু আমি এই দুটোকে কেটে বাদ দিতে পারতাম, অথবা এটার মাথায় 100 আছে, এটার মাথাতেও 100 আছে, সেক্ষেত্রেও আমি এটাকে কাটবো। তাহলে কাটতে গেলে যে সেম ওয়ার্ড আছে তাদের দুজনের মধ্যে মিনিমাম একটা 100 থাকতে হবে, অর্থাৎ একটা 100 একটা 50 থাকলেও চলবে, অথবা দুটোই 100 থাকলে এটাও চলবে। যদি এরকম মিল ওয়ার্ডগুলোর মাথায় 150, যে কোনো একটার মাথায় 100, যে কোনো একটার মাথায় 50, এবং যদি দুটোর মাথায় যদি 100 থাকতো তাহলে আমি এই দুটোকে কাটতে পারতাম, এবং এই দুটোকে কাটলে আমি কিন্তু পিন আর ক্লিপ দিয়ে উত্তর বার করতে পারতাম। এক্ষেত্রে যেহেতু মেটাল আর মেটাল মিল ওয়ার্ডের মধ্যে কোনোটারই মাথায় 100 নেই, তাই আমি এটাকে কাটতে পারবো না। যাই কাটতে পারবো না, তাই এই সেন্টেন্স দুটোকে আমি ছোট করতে পারবো না। সেন্টেন্স দুটোকে ছোট করতে পারবো না মানে আমি সিলক্স করতে পারবো না, তাই 2 নম্বরটা আমার উত্তর হবে না। তাহলে যে উত্তরের মধ্যে অপশন দেওয়া আছে অনলি ওয়ান ফলোস, আমি সেই উত্তরটাকে টিক মারব। পরের স্টেটমেন্টে দেওয়া হয়েছে সাম টয়েস আর প্লাস্টিক, সাম প্লাস্টিক ইজ ব্ল্যাক, কনক্লুশন অল টয়েস আর ব্ল্যাক, অল টয়েস আর প্লাস্টিক। দেখো আগের যে প্রশ্নটা করলাম সেখানে একটা জিনিস তো ক্লিয়ার হলো যে সাম দিয়ে যখন শুরু হচ্ছে এক্ষেত্রে সবগুলো ওয়ার্ড, যেগুলো আলাদা আলাদা ওয়ার্ড আছে সবগুলোরই ভ্যালু 50 হচ্ছে, এবং ভ্যালু যদি 50 হয় তখন আমরা এই দুটো সেন্টেন্সকে কোনোভাবেই সিলক্স করতে পারবো না, অর্থাৎ এই সেন্টেন্সের একটা ওয়ার্ড আর এই সেন্টেন্সের একটা ওয়ার্ড নিয়ে আমি উত্তর করতে পারবো না, তাই না? যেমন মনে করো টয়েসের ক্ষেত্রে আমি 50 প্লাস্টিক 50 বলবো, কেন সাম দিয়ে শুরু হয়েছে, এখানেও সাম দিয়ে শুরু হয়েছে বলে প্লাস্টিক 50 আর ব্ল্যাক 50 হবে। এবার মনে করো এদের মধ্যে মিল ওয়ার্ড দেখতে পাচ্ছি প্লাস্টিক, তাই প্লাস্টিক প্লাস্টিককে আমি কাটতে পারবো না এক্ষেত্রে, তার কারণ এই দুটো মিল ওয়ার্ডের মধ্যে যে কোনো একটার মাথায় 100 নেই। তাই এদেরকে যেহেতু কাটতে পারবো না, তাই টয় আর ব্ল্যাক দিয়ে আমি কিন্তু কখনোই উত্তর করতে পারবো না, অর্থাৎ আমার যে প্রশ্নই চাক না কেন যেখানে টয় আর ব্ল্যাক আছে, টয় আর ব্ল্যাক দিয়ে আমি কোনো রকম উত্তর করতে পারবো না। এটা যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু অনেক সোজা হয়। বোঝা গেছে? তার কারণ প্লাস্টিক কাটতে পারছি না, টয় আর ব্ল্যাক দিয়ে উত্তর করতে পারবো না, এখানে টয় আর ব্ল্যাক দিয়ে চেয়েছে, আমি বলছি টয় আর ব্ল্যাক দিয়ে আমি উত্তর করতে পারবো না। তার কারণ কি, এই দুটো দিয়ে উত্তর করতে গেলে যে মিল ওয়ার্ডটা থাকবে তাকে কাটতে হবে, এটা কাটা যাবে না, তার কারণ এই মিল ওয়ার্ড দুটোর মধ্যে কোনোটারই মাথায় 100 নেই, যে কোনো একটার মাথায় 100 থাকতেই হবে। বোঝা গেছে? 2 নম্বর টয় আর প্লাস্টিক দিয়ে প্রশ্ন চেয়েছে, টয় আর প্লাস্টিক দিয়ে একটা ডাইরেক্ট সেন্টেন্স দেখতে পাচ্ছ, টয় আছে প্লাস্টিক আছে, এখানেও টয় আছে প্লাস্টিক আছে, ডাইরেক্ট সেন্টেন্স যদি পাই আমার এইভাবে অন্য কোনো সেন্টেন্স আর খোঁজার দরকার নেই, সেই সেন্টেন্স থেকেই উত্তর বার করার চেষ্টা করো। ডাইরেক্ট সেন্টেন্স যেহেতু আছে এই সেন্টেন্সটাকে আমরা ইনকাম হিসেবে গণ্য করব, এবং এই সেন্টেন্সটা যেটা কনক্লুশন পার্টে আছে সেটাকে আমরা এক্সপেন্ডিচার বা খরচ হিসেবে ট্রিট করব। অল যদি থাকে প্রথমটা হচ্ছে 100, পরেরটা 50। আমি এখন দেখছি এখানে টয়ের ইনকাম কত 50, এখানে দেখছি টয় খরচ করছে 100, যার 50 টাকা ইনকাম সে 100 টাকা খরচ কি করে করবে? তোমরা বলবে লোন করে, কিন্তু লোন করে হলে সিলোজিজম হবে না, অর্থাৎ ধারের প্রশ্ন নেই। তোমার হাতে যে টাকাটা আছে টয়েস 50 টাকা তোমার ইনকাম, তুমি ধার করতে পারবে না। এই 50 টাকা ইনকাম নিয়ে তুমি কিন্তু 100 টাকা খরচ করতে পারবে না। যাই বললাম না, তাহলে আমি বলবো এই 2 নম্বর কনক্লুশনটা হবে না। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কোনটা হবে? যে অপশনে লেখা থাকবে নাইদার ওয়ান নর টু ফলোস। বোঝা গেছে? এই অপশনটা আমরা কিন্তু টিক মারবো। পরের স্টেটমেন্টে দিয়েছে অল স্লেটস আর সান, সাম স্টার্স আর সানস, কনক্লুশন দেওয়া আছে অল স্লেটস আর স্টার্স, এবং 2 নম্বরে দেওয়া আছে অল স্টার্স আর স্লেটস। দেখো এক্ষেত্রে আমরা কি দেখছি,
স্লেট আছে, স্টার আছে, স্লেট আর স্টার দিয়ে কোনো ডাইরেক্ট সেন্টেন্স আছে কিনা। আমি দেখছি এখানে স্লেট আছে কিন্তু স্টার নেই, এখানে স্টার আছে কিন্তু স্লেট নেই, তার মানে স্লেট আর স্টার দিয়ে ডাইরেক্ট সেন্টেন্স নেই, তার মানে আমাকে এটা সিলক্স করতে হবে, অর্থাৎ ছোট করতে হবে। ছোট করার জন্য কন্ডিশন কি, আমরা প্রথমে দেখে নেব অল আছে মানে প্রথমটার জন্য 100, পরেরটা 50, সাম আছে মানে দুটোই 50। উত্তর করতে বলেছে স্লেট আর স্টার দিয়ে, অর্থাৎ স্লেট আর স্টার দিয়ে উত্তর করতে বলেছে, তাহলে আমাকে যে অতিরিক্ত যে শব্দগুলো আছে তাকে কেটে বাদ দিতে হবে। এখানে অতিরিক্ত শব্দ দেখছি সান আছে, একে কাটতে আমি তখনই পারবো যদি এই যে দুটো সান আছে এদের মধ্যে যে কোনো একটার মাথায় 100 থাকবে। দুজনের মাথায় 100 থাকলেও হবে, কিন্তু যে কোনো একজনের মাথায় তো 100 থাকতেই হবে। যেহেতু সান আর সান দুজনের মাথায় 50 আছে, তাই সানকে আমি কাটতে পারবো না। যাই সানকে কাটতে পারবো না, তাই স্লেট আর স্টার দিয়ে আমি উত্তর করতে পারবো না, তাই স্লেট আর স্টার দিয়ে উত্তর হবে না। বুঝা গেছে? দেখো এক্ষেত্রেও একই আছে, স্টার আর স্লেট আছে, এটা স্লেট প্রথমে স্টার পরে ছিল, এখানে স্টার প্রথমে স্লেট পরে আছে, আগু পিছু করে থাকলে কোনো প্রশ্ন সেখানে নেই। যেরকম করে থাকুক না কেন ওই ওয়ার্ড গুলো আছে, আমরা একটু আগে দেখলাম স্লেট আর স্টার দিয়ে আমি উত্তর করতে পারছি না, কেন? সানের মাথায় 100 নেই। এখানেও তাই স্লেট আর স্টার দিয়ে উত্তর করতে পারবো না, কেন? সানের মাথায় 100 নেই, সানকে কাটতে পারবো না, তাই এটাও কিন্তু উত্তর হবে না। তাহলে এক্ষেত্রে উত্তর হবে একই রকম আগের মতো, নাইদার ওয়ান নর টু ফলোস। বোঝা গেছে? সাম পিকক আর স্প্যারো, সাম স্প্যারোস আর নট ক্রো। দেখো এই জায়গাটা পজিটিভ সেন্টেন্স আছে, কেন? সাম দিয়ে শুরু হয়েছে। এই জায়গাটা নেগেটিভ সেন্টেন্স আছে, কেন? এখানে একটা নট দেখতে পাচ্ছি। বোঝা গেছে? একটা পজিটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স, খেয়াল রেখো এখানে নট আছে তাই এটা নেগেটিভ সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে আমরা যদি পাঞ্চ করতে চাই, তাহলে পজিটিভ একটা নেগেটিভ একটা পাঞ্চ হলে উত্তর সবসময় নেগেটিভ হবে। বোঝা গেছে? উত্তর কিন্তু নেগেটিভ হবে। পাঞ্চ মানে কি? পাঞ্চ মানে হচ্ছে এখানে মনে করো স্প্যারো আছে, এখানেও স্প্যারো আছে, যদি আমি স্প্যারো স্প্যারো কাটতে পারতাম তাহলে পিকক আর ক্রো দিয়ে উত্তর হতো। পিকক আর ক্রো দিয়ে আমি যদি উত্তর করতে পারতাম তাহলে যে উত্তরটা আসতো সেটা কিন্তু নেগেটিভ হবে। বোঝা গেছে? তার কারণ হচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স আর একটা নেগেটিভ সেন্টেন্সকে পাঞ্চ করে আমি পিকক আর ক্রো দিয়ে উত্তর করার চেষ্টা করছি। যেহেতু এটা পজিটিভ আর নেগেটিভ আছে, পজিটিভ আর নেগেটিভ হলে এই নেগেটিভ সেন্টেন্স হয়, তাই এই উত্তরটা কিন্তু যেটা আসবে সেটা নেগেটিভ সেন্টেন্সে আসবে। এবারে আমরা দেখে নেবো কনক্লুশন 1টা কি আছে। দেখো এই জায়গায় স্প্যারো আছে, এই জায়গায় পিকক আছে। স্প্যারো আর পিকক কোনো ডাইরেক্ট সেন্টেন্সে আছে কি না প্রথমে আমরা এটাই দেখব। স্প্যারো আর পিকক এই একটা ডাইরেক্ট সেন্টেন্সে আছে। যাই ডাইরেক্ট সেন্টেন্সটা পেয়ে গেলাম, আমি বলবো এই ডাইরেক্ট সেন্টেন্সটা আমার হচ্ছে ইনকাম, আর এই সেন্টেন্সটা হয়ে যাচ্ছে এক্সপেন্ডিচার, যেহেতু এটা কনক্লুশনে আছে। সাম দিয়ে শুরু হলে 50-50 হয় তোমরা জানো, এখানেও সাম দিয়ে আছে মানে 50-50 হচ্ছে। এখানে পিককের ইনকাম 50, পিককের খরচ 50, যার ইনকাম 50 টাকা সে 50 টাকা খরচ করতে পারে, তাই এটা হবে। স্প্যারোর ইনকাম 50, স্প্যারোর খরচ 50, যার ইনকাম 50 টাকা সে 50 টাকা খরচ করতে পারে, দুটোই হ্যাঁ বললাম তাই এটা উত্তর হবে। বোঝা গেছে? এক্ষেত্রে ক্রো আর পিকক দিয়ে উত্তর চেয়েছে, খেয়াল করো এটা পজিটিভ সেন্টেন্স, কেন? সাম দিয়ে আছে। ক্রো আর পিকক দিয়ে উত্তর করব। দেখো আমি একটু আগে বললাম ক্রো আর পিকক দিয়ে যদি আমি উত্তর করতে চাই তাহলে পজিটিভ আর নেগেটিভ সেন্টেন্স হয়ে একটা নেগেটিভ সেন্টেন্স উত্তর দেবে। নেগেটিভ সেন্টেন্স উত্তর দেবে মানে সেই উত্তরটা নো দিয়ে শুরু হবে, অথবা সাম নট এরকম স্ট্রাকচার থাকবে। এক্ষেত্রে শুধু সাম আছে, এটা নেগেটিভ সেন্টেন্স না, এটা পজিটিভ সেন্টেন্স, তাই এটাকে আমি উত্তর করতে পারবো না। বোঝা গেছে? আর একটা জিনিস দেখো, আমি কিন্তু এটাকে সিলক্স বা ছোট করতেও পারতাম না, তার কারণ কি? যে দুটো মিল ওয়ার্ড আছে, দেখো স্প্যারো, এই দুটো মিল ওয়ার্ডকে আমি কাটতে পারবো না, তার কারণ হচ্ছে দুজনেরই মাথায় 50 আছে। মিনিমাম একটার মাথায় 100 না থাকলে আমি কিন্তু পিকক আর ক্রো দিয়ে উত্তর করতে পারবো না। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? শুধুমাত্র 1 নম্বরটা, অর্থাৎ যে অপশানে অনলি ওয়ান ফলোস থাকবে সেই উত্তরটা তোমাদের টিক মারতে হবে। পরের প্রশ্নে দিয়েছে সাম ব্যাগস আর ওয়ালেটস, সাম ওয়ালেটস আর ট্রলিস। কনক্লুশন দেওয়া আছে। এবারে দেখো এক্ষেত্রেও দুটো যে স্টেটমেন্ট দেওয়া আছে সাম দিয়ে দেওয়া আছে, এবং দুটো স্টেটমেন্টই পজিটিভ স্টেটমেন্ট। দুটোই যদি সাম দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা দেখব যে মিল ওয়ার্ড যেটা আছে সেই মিল ওয়ার্ড দুটো কাটা যাবে কিনা।
সাম দিয়ে থাকলে তোমরা যেন 50-50 হয়। তাহলে এই যে মিল ওয়ার্ড অর্থাৎ ওয়ালেট আমি কাটতে পারবো না, তার কারণ হচ্ছে মিল ওয়ার্ডের দুটোর মধ্যে যে কোনো একজনের মাথায় 50 নেই। যাই ওয়ালেট কাটতে পারবো না, তাই ব্যাগ আর ট্রলিস দিয়ে আমি কিন্তু উত্তর করতে পারবো না। কি বললাম? ব্যাগ আর ট্রলিস দিয়ে উত্তর করতে পারবো না, তাই তো? তাহলে আমি দেখছি এখানে ব্যাগ আছে, ট্রলি আছে, আমি এটা দিয়ে উত্তর করতে পারবো না, তার কারণ আমি ওয়ালেটকে কাটতে পারবো না। বোঝা গেছে? এবারে দেখো এখানে রয়েছে ওয়ালেট আর ট্রলিস। ওয়ালেট এখানে আছে, ট্রলিস এখানে আছে, সিঙ্গেল একটা সেন্টেন্সের মধ্যে ওয়ালেট আর ট্রলিস আছে, তার মানে আমি এটাকে ডাইরেক্ট সেন্টেন্স হিসেবে ট্রিট করব। ডাইরেক্ট সেন্টেন্স যেহেতু আছে, তাহলে আমি এই সেন্টেন্সটাকে ইনকাম বলবো। আমি বলেছি স্টেটমেন্ট পার্টে যে সেন্টেন্সগুলো থাকবে সবগুলোকেই আমরা ইনকাম হিসেবে ট্রিট করব। আমি এই ডাইরেক্ট সেন্টেন্সটা পেলাম, যেহেতু এটা স্টেটমেন্ট পার্টেতে আছে তাই এটাকে আমি ইনকাম বলবো আর এটাকে এক্সপেন্ডিচার বা খরচ বলবো। অল দিয়ে শুরু হওয়া মানে প্রথমটা 100, পরেরটা 50। এখানে দেখো ট্রলিস আর ওয়ালেটস আছে। ওয়ালেটস এর ইনকাম, কেন এটা ইনকাম পার্টে আছে, তার ইনকাম হচ্ছে 50। এখানে ওয়ালেটের খরচ হচ্ছে 100। যে ব্যক্তির ইনকাম 50 সে 100 টাকা খরচ করতে পারবে না, তাই এটা উত্তর হবে না। তাহলে এক্ষেত্রেও দেখলাম যে 1 আর 2 এই দুটোই কেটে দিলাম, অর্থাৎ উত্তর হবে নাইদার 1 নট 2 ফলোস। বোঝা গেছে? পরের স্টেটমেন্টে দিয়েছে নো জকি ইজ এস, নো এস ইজ কুইন। কনক্লুশন দেওয়া আছে নো জকি ইজ কুইন এবং দ্বিতীয়টা দেওয়া আছে অল কুইন্স আর জকি। এক্ষেত্রে খেয়াল রেখো নো দিয়ে শুরু হয়েছে মানে এটা একটা নেগেটিভ সেন্টেন্স, নো দিয়ে শুরু হয়েছে মানে এটাও একটা নেগেটিভ সেন্টেন্স। দুটোই যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাদেরকে যদি আমি পাঞ্চ করি কোনো রকম উত্তর করতে পারবো না। পাঞ্চ কখন হবে? তখনই সম্ভব যে দুটো মিল ওয়ার্ড আছে সেই দুটো মিল ওয়ার্ডকে আমি যদি কাটতে পারি তবেই কিন্তু আমি পাঞ্চ করব। এক্ষেত্রে দেখো আমি কিন্তু মিল ওয়ার্ড দুটোকে কাটতে পারতাম, তার কারণ নো দিয়ে শুরু হওয়া মানে দুটো ওয়ার্ডই 100। আমি এখানেও লিখতে পারি। দেখছো এই যে মিল ওয়ার্ডটা আছে সেই মিল ওয়ার্ড দুটোর যে কোনো একটার মাথায় তো 100 আছে। আমি বলেছি যে কোনো একজনের মাথায় 100 থাকলেও চলবে, দুজনের মাথায় 100 থাকলে চলবে, কিন্তু দুজনের মাথায় 50 থাকলে আমি কাটতে পারবো না। তার মানে আমি যদি সিলক্স করতে চাই এস কে কাটতে পারি, অর্থাৎ আমি বলবো যে এইটা কেটে যাচ্ছে, থাকবে না এটা। কিন্তু খেয়াল রেখো এটা কাটার পরে তাহলে আমি জকি আর কুইন দিয়ে উত্তর করতে পারবো, হ্যাঁ কি না? যদি এস এস দুজনের একজনের মাথায় তো মিনিমাম 100 আছে, তার মানে এটা কেটে যাবে। কেটে যাওয়া মানে এই দুটো সেন্টেন্স ছোট হয়ে গিয়ে এমন একটা সেন্টেন্স তৈরি হবে যেখানে জকি আর কুইন থাকবে। জকি আর কুইন যদি সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্স আমরা উত্তর বলতে পারতাম, কিন্তু আমি বলছি যখন এই দুটো কেটে গেল জকি আর কুইন দিয়ে আমি উত্তর করতে পারবো না, তার কারণ এই সেন্টেন্সটাও নেগেটিভ আর এই সেন্টেন্সটাও নেগেটিভ। দুটো নেগেটিভ সেন্টেন্সকে পাঞ্চ করে কোনো রকম উত্তর করা যাবে না, তার মানে জকি আর কুইন দিয়ে আমি কিন্তু কোনো উত্তর করতে পারবো না। তাহলে আমরা জকি আর কুইন দিয়ে উত্তর করতে পারবো না, তাই কনক্লুশন 1টা হবে না। আবার বলছি জকি আর কুইন এখানে এস এস দুজনের মাথায় 100 থাকলেও আমি এটা কেটে ছোট করতে পারছি, জকি আর কুইন দিয়ে উত্তর হওয়ার কথা, কিন্তু যেহেতু দুটোই নেগেটিভ সাইন ছিল, দুটো নেগেটিভ থেকে আমরা কোনো উত্তর করতে পারি না, তাই জকি আর কুইন দিয়ে আমরা কোনো উত্তর করতে পারবো না। এখানেও দেখো জকি আর কুইন আছে, তাই দুটো নেগেটিভ সেন্টেন্স দিয়ে যেহেতু আমরা পজিটিভ সেন্টেন্স পাই না, 1 নম্বর দুটো নেগেটিভ সেন্টেন্স দিয়ে কোনো উত্তরই করা যায় না, কিন্তু যেহেতু নেগেটিভ একটা সেন্টেন্স আছে সেখানে কিন্তু একটা পজিটিভ উত্তরও আমরা পাবো না, তাই এই উত্তরটা করা যাবে না। বোঝা গেছে? উত্তর করতে গেলে একটাকে কাটতে হবে ঠিকই, জকি আর কুইন পড়ে থাকলো, জকি আর কুইন দিয়ে উত্তর তখনই আমি ভাববো যদি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে। দুটোই নেগেটিভ থাকলে জকি আর কুইন দিয়ে উত্তর করা যাবে না। এখানেও জকি আর কুইন আছে, এখানেও জকি আর কুইন আছে, তাই দুটো দিয়ে উত্তর করা যাবে না। কিন্তু এখানেই কিন্তু জিনিসটা শেষ হয় না। কনক্লুশন পার্টেতে যখন আমি দেখব যে সেম ওয়ার্ড আছে, খেয়াল করো এখানেও জকি কুইন আছে, আবার আরেকটা কনক্লুশন আছে সেখানেও জকি আর কুইন আছে, ওয়ার্ড দুটো আছে, যেভাবেই থাক না কেন ওয়ার্ড দুটো আছে। তাহলে আমি দেখলাম যে সেম ওয়ার্ড দুটো কনক্লুশনের মধ্যে আছে, কনক্লুশন 1 কনক্লুশন 2 এর মধ্যে সেম ওয়ার্ড আছে। আমি ওই দুটো কনক্লুশনকেই কেটে দিয়েছি, অর্থাৎ বলছি এটাও উত্তর হবে না, এটাও উত্তর হবে না।
বোঝা গেছে। এবং দেখছি কনক্লুশন পার্টের এই দুটো কনক্লুশন, একটা পজিটিভ কনক্লুশন, একটা নেগেটিভ কনক্লুশন। দেখতে পাচ্ছ এটা নো দিয়ে শুরু মানে নেগেটিভ কনক্লুশন, এটা অল দিয়ে শুরু মানে পজিটিভ কনক্লুশন। সাধারণত এই তিনটে কন্ডিশন যেখানে স্যাটিসফাই করে সেখানে আইদার অর কেস হয়। ভালো করে শোনো, এই জায়গাটা স্কিপ করো। বোঝা গেছে। আর একবার বলি, সেম ওয়ার্ড এমন দুটো কনক্লুশন থাকবে যে দুটো কনক্লুশনের মধ্যে সেম ওয়ার্ড থাকবে। এখানেও জকি কুইন, এখানেও জকি কুইন। দুটোকেই তুমি কেটে দিয়েছো, অর্থাৎ কনক্লুশন 1 আর 2 হবে না তুমি বলেছো, এবং একটা পজিটিভ একটা নেগেটিভ যদি থাকে তাহলে উত্তর আইদার 1 অর 2 হওয়া উচিত। কিন্তু কখন আইদার 1 অর 2 হবে বা কখন আইদার কেস আসবে না সেটা একটু জেনে রাখো। দেখো সাধারণত আমরা সাম এবং নো, আমি এরকম করে লিখছি সাম আর নো, এবং অল ও সাম নট, এইগুলোকে বলি কমপ্লিমেন্টারি পেয়ার, সাম নট। বোঝা গেছে। খেয়াল রেখো, সাম আর নো এবং অল এবং সাম নট এইগুলোকে বলা হয় কমপ্লিমেন্টারি পেয়ার। অর্থাৎ যখন এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে যে দুটো সেন্টেন্সকে নিয়ে, সেই দুটো সেন্টেন্সের শুরু, একটা শুরু সাম, একটা শুরু নো, অথবা একটার শুরু অল এবং আরেকটার শুরু সাম নট দিয়ে হয়, সেক্ষেত্রেই একমাত্র আইদার অর কেস হবে, অন্য কোথাও হবে না। দেখবে বিভিন্ন জায়গায় সাম সাম নটকেও কিন্তু আইদার অর কেসের মধ্যে বলে। কোনো একটা সেন্টেন্স শুরু হয়েছে সাম দিয়ে এবং আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে সাম নট দিয়ে, এটাকেও আইদার অর কেস বলা হয়। এটা আইদার অর কেস কোনোভাবেই হবে না। সেরকম অল এবং নো, এটাও আইদার অর কেসে আসবে না, অল এবং নো। অর্থাৎ একটা সেন্টেন্স শুরু হয়েছে অল দিয়ে এবং আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে নো দিয়ে, সেটাও কিন্তু হবে না, তার কারণ এরা কমপ্লিমেন্টারি পেয়ার না। কমপ্লিমেন্টারি পেয়ার না। যেগুলো কমপ্লিমেন্টারি পেয়ার হবে না সেইগুলো আইদার অর কেসের মধ্যে আসবে না। তাহলে আমরা শুধুমাত্র কমপ্লিমেন্টারি পেয়ার বলতে সাম আর নো বুঝবো এবং অল আর সাম নট বুঝবো। অর্থাৎ একটা সেন্টেন্স যদি, কনক্লুশনের একটা সেন্টেন্স যদি সাম দিয়ে শুরু হয় আর একটা সেন্টেন্স নো দিয়ে শুরু হবে, এবং কনক্লুশনের একটা সেন্টেন্স দিয়ে অল দিয়ে হয়, তাহলে আর একটা সেন্টেন্স সাম নট দিয়ে হবে। এই দুটো পেয়ার বাদ দিয়ে আর কোনোটাকে আমরা কমপ্লিমেন্টারি পেয়ার বলবো না। যেহেতু এক্ষেত্রে একটা সেন্টেন্স অল দিয়ে শুরু, একটা সেন্টেন্স নো দিয়ে শুরু, এরা কমপ্লিমেন্টারি পেয়ার না, তাই এরা আইদার অর কেসে আসবে না। সেক্ষেত্রে আমরা যেহেতু দুটোকেই কেটে দিয়েছি, আমাদের উত্তর হবে নাইদার ওয়ান নট টু। বোঝা গেছে। উত্তর কিন্তু নাইদার ওয়ান নট টু হবে। এক্ষেত্রে আইদার ওয়ান অর টু হবে না, তার কারণ নো আর অল দিয়ে কমপ্লিমেন্টারি পেয়ার হয় না। পরের প্রশ্নে দেওয়া আছে নো কাউ ইজ ক্যাট, অল ক্যাটস হ্যাভ মুস্টাচ। কনক্লুশনে দেওয়া আছে সাম কাউস আর ক্যাটস, 2 নম্বরে দেওয়া আছে সাম কাউস হ্যাভ মুস্টাচ। দেখো এখানে এটা নেগেটিভ সেন্টেন্স, নো দিয়ে শুরু আছে, এটা পজিটিভ সেন্টেন্স, অল দিয়ে শুরু হয়েছে। বোঝা গেছে। এবারে এই যে কনক্লুশনটা আছে, এখানে একটা কাউজ আছে একটা ক্যাটস আছে। আমি দেখবো কাউজ আর ক্যাট কোনো সিঙ্গেল সেন্টেন্সে আছে কিনা। কাউ আর ক্যাট সিঙ্গেল সেন্টেন্সে আছে, তাহলে এটা আমার ডাইরেক্ট সেন্টেন্স, এই ডাইরেক্ট সেন্টেন্সটা আমার ইনকাম হবে। আর এইটা এক্সপেন্ডিচার, যেহেতু এটা কনক্লুশনে আছে। এবারে দেখো যে ডাইরেক্ট সেন্টেন্সটা পেলাম সেটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ থেকে কখনো পজিটিভ অ্যান্সার দিতে পারবে না। আমি কি চাইছি, এই ডাইরেক্ট সেন্টেন্সটা থেকে এই উত্তরটা বার করতে চাইছি। এই উত্তরের শুরুটা যেহেতু সাম দিয়ে, তার মানে এটা একটা পজিটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স থেকে পজিটিভ সেন্টেন্সের উত্তর আমি বার করতে পারবো না, তাই এই উত্তরটা হবে না। বোঝা গেছে। সেম ওয়ার্ড ডাইরেক্ট সেন্টেন্স থাকলেও আমি এটা করতে পারবো না, তার কারণ হচ্ছে এটা নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ থেকে পজিটিভ হয় না। 2 নম্বর দেওয়া আছে সাম কাউস হ্যাভ মুস্টাচ। দেখো এখানে কাউস আছে আর এখানে মুস্টাচ আছে। এখানে কি কাউস আর মুস্টাচ কোথায় আছে, এখানে কাউ আছে, এখানে মুস্টাচ আছে, তার মানে এদের মধ্যে যে অতিরিক্ত ওয়ার্ড সেটা হচ্ছে ক্যাট। এই ক্যাটটাকে যদি আমি কাটতে পারি তাহলে এই দুটো দিয়ে উত্তর করতে পারবো। এবারে আমাকে বলো, যদি আমি দেখা যাম যে ক্যাটটা আমি কাটতে পারছি, তার কারণ হচ্ছে কাউ এখানে আছে মানে 100 হবে, ক্যাট 100, তার কারণ নো দিয়ে শুরু হয়েছে। নো দিয়ে শুরু হলে দুটো ওয়ার্ডই 100 হয়, আর অল দিয়ে শুরু হলে প্রথমটা 100 পরেরটা 50 হয়। তাহলে ক্যাট, এই দুটো সেন্টেন্সে ক্যাটের মাথায় 100 আছে, তার মানে আমি ক্যাটটা কাটতে পারি।
কিন্তু ক্যাটটা কাটার যাই কাটলাম, তাহলে আমি কাউ আর মুস্টাচ দিয়ে উত্তর করতে পারবো, কেন এটা কেটে গেছে মানে এটা দিয়ে উত্তর করতে পারবো। এবারে খেয়াল করো, উত্তর যখন করতে পারবো বলছি, তখন যে উত্তরটা আসবে সেটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? একটা নেগেটিভ সেন্টেন্স একটা পজিটিভ সেন্টেন্সকে আমি পাঞ্চ করছি, নেগেটিভ আর পজিটিভ পাঞ্চ করলে যে উত্তর আসবে সেটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স হতে হয়। তাহলে এক্ষেত্রে যে এই সেন্টেন্সটা এটাকে নেগেটিভ হওয়া উচিত ছিল, কিন্তু এটা সাম দিয়ে শুরু, অর্থাৎ এটা পজিটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ না, তাই এই উত্তরটা আমি করতে পারবো না। তাহলে যে অপশানে আমার নাইদার 1 নর 2 আছে, সেই অপশানটা আমার উত্তর হবে। Some metals are iron, some irons are heavy, কনক্লুশন দেওয়া আছে দেখতে পাচ্ছ। দেখো এখানেও সাম দিয়ে শুরু হয়েছে, মানে দুটোই পজিটিভ সেন্টেন্স, এগুলো খুব তাড়াতাড়ি ভেবে নেবে। সাম দিয়ে যেহেতু শুরু হয়েছে, তাহলে যে মিল ওয়ার্ডটা আছে, খেয়াল করো এখানে আয়রন আছে, এখানে আয়রন আছে, সাম দিয়ে মানে তোমরা যেন সবই 50, তাহলে মিল ওয়ার্ডটাকে আমি কাটতে পারবো না, তার কারণ মিল ওয়ার্ড যেটা আছে তাদের মিনিমাম একটার মাথায় 100 নেই। যাই আয়রন কাটতে পারবো না, তখনই সঙ্গে সঙ্গে আমি বলবো মেটাল আর হেভি দিয়ে উত্তর করতে পারবো না, তার কারণ মেটাল আর হেভি দিয়ে উত্তর করতে গেলে যে অতিরিক্ত শব্দগুলো আছে তাকে কেটে বাদ দিতে হবে। আমি যেহেতু পারছি না, তাই মেটাল আর হেভি দিয়ে উত্তর করতে পারবো না, এখানে মেটাল আর হেভি আছে তাই এটা দিয়ে উত্তর হবে না, সঙ্গে সঙ্গে আমরা এটাকে বলে দেবো। বুঝা গেছে? এখানে দেখো আয়রন আর মেটাল আছে, আয়রন আর মেটাল দিয়ে কোনো সিঙ্গেল সেন্টেন্স আছে? হ্যাঁ, আয়রন আর মেটাল দিয়ে একটা সিঙ্গেল সেন্টেন্স আছে, এটা পজিটিভ সেন্টেন্স। আয়রন আর মেটাল এটা আছে, এটাও পজিটিভ সেন্টেন্স, আমি উত্তর করতে চেষ্টা করতে পারি। অল দিয়ে শুরু মানে এটা হবে 100, পরেরটা হবে 50। এখানে দেখো যে ডাইরেক্ট সেন্টেন্সটা আছে, আয়রনের মাথায় 50 আছে, অর্থাৎ আয়রনের ইনকাম হচ্ছে 50, স্টেটমেন্ট পার্টে যেটা থাকবে সেটা হচ্ছে ইনকাম। আয়রনের ইনকাম 50, কিন্তু এখানে আয়রনের খরচ দেখাচ্ছে 100, যার ইনকাম 50 সে 100 খরচ করতে পারে না, তাই এটাও হবে না। তাহলে উত্তর হবে নাইদার 1 নর 2। বোঝা গেছে? স্টেটমেন্টে দেওয়া আছে নো গ্লাস ইজ প্যাডেল, আর দ্বিতীয় স্টেটমেন্টে দেওয়া আছে অল প্যাডেলস আর ব্রেকস। কনক্লুশন পার্টে ডাইরেক্ট এসো, ব্রেক আর প্যাডেল দিয়ে ডাইরেক্ট সেন্টেন্স আছে কিনা দেখে না। আমি দেখতে পাচ্ছি ব্রেক আর প্যাডেল দিয়ে ডাইরেক্ট সেন্টেন্স আছে, যাই ডাইরেক্ট সেন্টেন্স আছে তখন আমি এই ডাইরেক্ট সেন্টেন্সটাকে আর এটা নিয়ে উত্তর করার চেষ্টা করব। জানো স্টেটমেন্ট পার্টে যে সেন্টেন্সগুলো থাকে সেগুলোকে আমরা ইনকাম বলি, আর এক্সপেন্ডিচার পার্টে যেগুলো থাকে সেগুলো কনক্লুশন পার্টে যেগুলো থাকে সেগুলো হচ্ছে এক্সপেন্ডিচার। অল দিয়ে শুরু মানে প্রথমটা 100 পরেরটা 50, এখানেও তাই অল দিয়ে শুরু মানে প্রথমটা 100 পরেরটা 50। দেখো এক্ষেত্রে ব্রেকের ইনকাম কত দেখতে পাচ্ছি? 50। এখানে ব্রেকের খরচ কত দেখা যাচ্ছে? 100, যার ইনকাম 50 সে 100 খরচ করতে পারে না, তাই এটা উত্তর হবে না। বোঝা যাচ্ছে? 2 নম্বর দেওয়া আছে সাম ব্রেকস আর প্যাডেলস। দেখো ব্রেক আর প্যাডেল ওই একই ডাইরেক্ট সেন্টেন্স আমরা পাচ্ছি, ব্রেক আর প্যাডেল দিয়ে ডাইরেক্ট সেন্টেন্স। সাম দিয়ে শুরু মানে কি দুটোই 50। এখানে ব্রেকের ইনকাম আছে 50, ব্রেক 50 খরচ করতে পারে। প্যাডেলের ইনকাম 100, যার ইনকাম 100 সে 50 খরচ করতে পারে, তার মানে এটা হবে। বোঝা গেছে? এবারে দেখো এইটা কি এসছে, ব্রেক আর গ্লাস আছে, খেয়াল রেখো এটা নেগেটিভ সেন্টেন্স, কেন? নো দিয়ে শুরু হয়েছে। ব্রেক আর গ্লাস সিঙ্গেল সেন্টেন্সে আছে কি? আমি দেখছি ব্রেক এখানে আছে, গ্লাস নেই, এখানে গ্লাস আছে, এখানে ব্রেক নেই, তার মানে ব্রেক আর গ্লাস ডাইরেক্ট সেন্টেন্স নেই। যাই নেই তখন দুটো সেন্টেন্সকে পাঞ্চ করতে হবে, অর্থাৎ সিলক্স যাকে আমরা শর্টেন বলি। আমরা পাঞ্চ করতে গেলে কি করি? নো আছে মানে দুটো ওয়ার্ডের মাথায় 100 আছে। পাঞ্চ করার জন্য যে দুটো সেম ওয়ার্ড আছে তাদের মিনিমাম একটার মাথায় 100 থাকতে হবে। দেখো প্যাডেল এরও মাথায় 100 আছে, এরও মাথায় 100 আছে, যে কোনো একজনের মাথায় তো 100 আছে, তাহলে আমি প্যাডেলটাকে কেটে দিলাম, অর্থাৎ এর অস্তিত্ব চলে গেল। তাহলে গ্লাস আর ব্রেক দিয়ে আমি এবারে উত্তর করার চেষ্টা করব। খেয়াল রাখো উত্তর করার সময় আমি একবার ভেবে নেবো এটা নেগেটিভ সেন্টেন্স ছিল যেহেতু নো দিয়ে, অল দিয়ে মানে এটা পজিটিভ সেন্টেন্স ছিল, পজিটিভ আর নেগেটিভ পাঞ্চ হয়ে নেগেটিভে উত্তর হবে। এই উত্তরটা নো দিয়ে শুরু হয়েছে এবং এটা নেগেটিভ, তাই এই উত্তর আমি করতে চেষ্টা করব। বোঝা গেছে? এখানে গ্লাসের ইনকাম কত দেখতে পাচ্ছি? গ্লাসের ইনকাম 100। দেখো নো মানে কি 100 আর 100 আছে, ঠিক তো? গ্লাসের ইনকাম 100 আছে, গ্লাসের খরচ 100 হবে, যার ইনকাম 100 সে 100 খরচ করতে পারে। কিন্তু যখন ব্রেকের কথা বলছি, ব্রেকের ইনকাম 50 কিন্তু ব্রেকের খরচ 100 দেখাচ্ছে, যার ইনকাম 50 সে 100 খরচ করতে পারে না, তার মানে এটা উত্তর হবে না। তাহলে এক্ষেত্রে শুধুমাত্র উত্তর হচ্ছে অপশন নাম্বার 2,
অর্থাৎ যেখানে বলা থাকবে অনলি ট্রু ফলস, তাই তো, এটা হওয়া উচিত। দেওয়া আছে নো টাইগার ইজ লায়ন্স, সাম ক্যাটস আর লায়ন্স, অল টাইগার্স আর ট্রিজ। কনক্লুশন দেখে নিচ্ছি, সাম ট্রিজ আর লায়ন্স, নো লায়ন্স ইজ ট্রি, সাম ক্যাটস আর টাইগার্স। আমরা ডাইরেক্ট কনক্লুশন থেকে দেখা স্টার্ট করব। ট্রি আর লায়ন দিয়ে কোনো ডাইরেক্ট সেন্টেন্স আছে কিনা। ট্রি আর লায়ন, ট্রি আছে লায়ন নেই, লায়ন আছে ট্রি নেই, লায়ন আছে ট্রি নেই, ট্রি আর লায়ন দিয়ে ডাইরেক্ট সেন্টেন্স নেই, তাই তো। তাহলে আমাকে দুটো সেন্টেন্স খুঁজতে হবে, যে দুটো সেন্টেন্সে ট্রি আর লায়ন আছে। তার জন্য কি করতে হবে, আগে একটু হিসেব করে নাও যে নো আছে মানে 100 হবে, সাম আছে মানে 50 হবে, এবং অল আছে মানে 150 হবে। এবারে আমি দেখব যে আমার যে উত্তরটা করতে দিয়েছে সেটা পজিটিভ সেন্টেন্স, খেয়াল রেখো এটা নেগেটিভ ছিল, এটা পজিটিভ, কেন সাম দিয়ে শুরু, এটা অল দিয়ে শুরু মানে পজিটিভ। আমি এখন এইটা করতে চাইছি, ট্রি আর লায়ন। আমি দেখছি ট্রি এখানে আছে, লায়ন এখানে আছে, ট্রি আর লায়ন দিয়ে উত্তর করতে গেলে এই দুটো সেন্টেন্সে বাকি যে দুটো ওয়ার্ড আছে তাদেরকে মিলতে হবে, কিন্তু এখানে ক্যাট আছে, এখানে টাইগার আছে, তাই এই দুটো মিলছে না। তাহলে আমি ট্রি আর লায়ন দিয়ে এই দুটো সেন্টেন্স থেকে উত্তর করতে পারবো না। কিন্তু আমি দেখছি লায়ন এখানে বাদ দিয়ে লায়ন এখানেও আছে, এই দুটো সেন্টেন্স খেয়াল করো। ট্রি আর লায়ন, আমি এখানে ট্রি দেখতে পাচ্ছি, এখানে লায়ন দেখতে পাচ্ছি। এই সেন্টেন্সে অপর যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে টাইগার, এবং এই সেন্টেন্সে অপর যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে টাইগার। তার মানে আমি মিল ওয়ার্ড একটা পাচ্ছি, সেটা টাইগার। তার মানে এই দুটো সেন্টেন্সকে আমি পাঞ্চ করে উত্তর করতে পারবো। উত্তর করতে পারবো মানে লায়ন আর ট্রি দিয়ে আমি উত্তর বলতে পারবো। কন্ডিশন কি, যে দুটো মিল আছে সেই দুটোর মিনিমাম একটার মাথায় 100 থাকতে হবে। এখানে দুজনেই মাথায় 100 আছে, সেটাও চলবে, তাই এই দুটোকে আমি কাটতে পারবো। কাটতে পারবো মানে আমি উত্তর লায়ন আর ট্রি দিয়ে করতে পারবো। কিন্তু উত্তর করতে গিয়ে যখন দেখছি এই দুটো সেন্টেন্সকে আমি যখন পাঞ্চ করছি তখন একটা নেগেটিভ ছিল, একটা পজিটিভ ছিল। নেগেটিভ আর পজিটিভ সেন্টেন্স পাঞ্চ করে নেগেটিভ উত্তর হওয়া উচিত, কিন্তু এখানে যে উত্তরটা আছে সেটা পজিটিভ সেন্টেন্স, তাই এই উত্তরটা হবে না। কেন, এই দুটোকে পাঞ্চ করলে নেগেটিভ উত্তর দেবে। বোঝা গেছে, তাহলে এটা হলো না। 2 নম্বর দেখে নেবো, নো লায়ন ইজ ট্রি। লায়ন আর ট্রি কোনো ডাইরেক্ট সেন্টেন্সে আছে কিনা প্রথমে দেখি, নেই। ট্রি টাইগার, লায়ন ক্যাট, টাইগার লায়ন। বোঝা গেছে, তাহলে লায়ন আর ট্রি নেই। একই রকম দেখো লায়ন আর ট্রি কিন্তু এখানে ছিল, যেটা 1 আর 3 একটু আগে করেছি। লায়ন আর ট্রি দিয়ে আমি একটু আগে কি দেখলাম যে এই দুটোকে কাটা যাচ্ছে, ভালো কথা, এই দুটোকে আমি কেটে দিলাম। লায়ন আর ট্রি তাহলে পড়ে থাকলো। এবার লায়ন আর ট্রি পড়ে থাকলে একটা নেগেটিভ একটা পজিটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ সেন্টেন্স হয়, আমি দেখছি হ্যাঁ এটা নেগেটিভ সেন্টেন্স আছে, তার মানে এটাকে আমি উত্তর করতে পারি। যখন উত্তর করতে পারি বললাম, তখন দেখবো যে আমার লায়ন আর ট্রি এখানে যখন পড়ে আছে, লায়নের ইনকাম কত, 100। এখানে লায়নের ইনকাম কত, এক্সপেন্ডিচার কত, 100। যার ইনকাম 100 সে কিন্তু 100 টাকা খরচ করতে পারে। এখানে ট্রি আছে, যেহেতু নো দিয়ে শুরু, তাহলে ট্রি এর ভ্যালু কত হবে, 100। দেখো এখানে ট্রি এর ভ্যালু কত ছিল, 50। এটা কি স্টেটমেন্ট পার্টে আছে, স্টেটমেন্ট পার্ট মানে হচ্ছে ইনকাম। ট্রি এর ইনকাম 50 টাকা, এখানে ট্রি এর খরচ দেখাচ্ছে 100 টাকা। যার ইনকাম 50 হবে তার খরচ 100 টাকা হতে পারে না, তাহলে এটাকেও আমি উত্তর বলবো না। আর একটা আছে ক্যাটস আর টাইগার্স দিয়ে। ক্যাটস আর টাইগার্স দিয়ে কোনো ডাইরেক্ট সেন্টেন্স আছে কি দেখে নাও, ক্যাট আর টাইগার দিয়ে ডাইরেক্ট সেন্টেন্স নেই। অর্থাৎ একটা এমন সেন্টেন্স যেখানে ক্যাট আর টাইগার দুটো ওয়ার্ডই একসঙ্গে আছে, নেই। কিন্তু দেখতে পাচ্ছি ক্যাট এখানে আছে, টাইগার এখানে আছে, ক্যাট আর টাইগার এখানে আছে, এবং এই দুটো সেন্টেন্সের মধ্যে লায়ন কমন আছে। বোঝা গেছে। তোমরা বলবে টাইগার তো এখানেও ছিল, ছিল। ক্যাট আর টাইগার এখানেও থাকলে এই দুটো সেন্টেন্স মধ্যে কমন ওয়ার্ড নেই, একটা লায়ন আছে একটা ট্রি আছে। তাই আমাদের টার্গেট হবে আমি যে দুটো ওয়ার্ড নিয়ে উত্তর করতে চাইছি সেই দুটো ওয়ার্ড বাদ দিয়ে বাকি যে ওয়ার্ড দুটো আছে সেই ওয়ার্ড দুটো অন্য দুটো সেন্টেন্সে, কোন অন্য দুটো সেন্টেন্সে আছে। বোঝা যাচ্ছে। তাহলে ক্যাট আর টাইগার, আমি এখানে ক্যাট পাচ্ছি, এখানে টাইগার, এই দুটোকে একটু খেয়াল করো এবার। এবং কমন ওয়ার্ড লায়ন আছে, এবং দুটো কমন ওয়ার্ডের মধ্যে যে কোনো একজনের মাথায় 100 আছে, তাই 100টা কেটে যাবে, কেটে যাবে। কেটে গেল মানে আমি বলবো যে টাইগার আর ক্যাট দিয়ে উত্তর করতে পারবো, কিন্তু যে উত্তরটা হবে সেই উত্তরটা নেগেটিভ হবে। তার কারণ কি, টাইগার আছে নেগেটিভের লাইনে, ক্যাট আছে পজিটিভের লাইনে। পজিটিভ আর নেগেটিভ হলে যে উত্তরটা আসবে সেটা নেগেটিভ হতে হবে, কিন্তু এখানে যে উত্তরটা শুরু হচ্ছে সেটা সাম দিয়ে, মানে এটা পজিটিভ বলছে। আমার উত্তর নেগেটিভ হওয়া উচিত, কনক্লুশনে পজিটিভ দিয়েছে, তাই এটা উত্তর হবে না। তাহলে এক্ষেত্রে দেখলাম আমি তিনটেই কেটে দিলাম।
এরপরে কিন্তু তুমি সঙ্গে সঙ্গে বলবে না যে 1 2 3 তিনটেই হবে না। যখন কোনো সেন্টেন্স এইভাবে কেটে দেবে তখন প্রথম টার্গেট হবে যে যেটা নেগেটিভ সেন্টেন্স ছিল এই কনক্লুশন গুলোর মধ্যে, সেই নেগেটিভ সেন্টেন্সে কি কি ওয়ার্ড ছিল। আমি এই তিনটেই কেটে দিয়েছি। এখানে একটা নেগেটিভ সেন্টেন্স ছিল, এই নেগেটিভ সেন্টেন্সে লায়ন ছিল, ট্রি ছিল। আমি দেখব এই লায়ন আর ট্রি অন্য কোনো পজিটিভ সেন্টেন্সে আছে কিনা। তোমরা বলবে হ্যাঁ, লায়ন আর ট্রি একটা পজিটিভ সেন্টেন্সেও আছে। তখন আমি এই দুটোকে আইদার অর কেস হয় কিনা চেক করব। আমি কি বললাম যে আইদার অর কেস চেক করার সময় প্রথম কন্ডিশন হচ্ছে দুটোকেই কাটতে হবে। আমি দেখছি 1 আর 2 যে দুটোকে কেটেছি, কেন এই দুটো সেম ওয়ার্ড ছিল, দেখতে পাচ্ছ ট্রি আর লায়ন আছে, ট্রি আর লায়ন আছে, সেম ওয়ার্ড হতে হবে। ফার্স্ট দুটোর মধ্যেই ছিল, ওই দুটো সেন্টেন্সকে আমি বলেছি উত্তর হবে না। দেখো এটাকেও কেটে দিয়েছি, এটাকেও কেটে দিয়েছি। এবং 3 নম্বর কন্ডিশন ছিল একটা পজিটিভ সেন্টেন্স হতে হবে, একটা নেগেটিভ সেন্টেন্স হতে হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে সেই দুটো আইদার অর কেসের মধ্যে আমি নিতে পারি। কিন্তু আইদার অর কেসের জন্য যে কমপ্লিমেন্টারি পেয়ার দরকার সেটাও কিন্তু দরকার। একটু আগে বলেছি কমপ্লিমেন্টারি পেয়ার কোনটা, আমি যে দুটোকে নিয়ে আলোচনা করছি সেই দুটোর একটার শুরু সাম দিয়ে এবং অপরটার শুরু ন দিয়ে হতে হবে, অথবা একটার শুরু অল দিয়ে হবে এবং অপরটার শুরু সাম নট দিয়ে হবে। এই দুটো যদি থাকে তাহলে আমি কমপ্লিমেন্টারি পেয়ার বলবো। কমপ্লিমেন্টারি পেয়ার হলে তবেই আইদার অর কেসের মধ্যে তুমি ট্রান্সফার করতে পারবে। দেখো এই দুটো সেন্টেন্স এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করেছে এবং এই দুটো সেন্টেন্সের একটা শুরু সাম দিয়ে এবং একটা শুরু নো দিয়ে, তার মানে এরা কমপ্লিমেন্টারি পেয়ার। যাই বললাম এরা কমপ্লিমেন্টারি পেয়ার, তখন আমাদের উত্তর হবে আইদার 1 অর 2 ফলস, আইদার 1 অর 2 ফলস। বোঝা যাচ্ছে? 11টা প্রশ্ন এখনো পর্যন্ত করানো হয়েছে, এটা 12 নম্বর প্রশ্ন, এর পরেরটা 13 নম্বর এবং তারপরে 14 নম্বর প্রশ্ন আছে। কিন্তু আমি চাইছি এই 12 নম্বর, পরের যে 13 নম্বর এবং তারপরে যে 14 নম্বর প্রশ্ন আছে, এই তিনটে প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখনো পর্যন্ত করে তোমরা কতটুকু বুঝতে পেরেছো আমাকে সেটাও বুঝতে হবে, তাই না? তাহলে 12 13 14 এটা 12 নম্বর প্রশ্ন। তোমরা 12 নম্বর প্রশ্ন কি উত্তর করলো আমাকে বলবে। আমি পরের প্রশ্নটা দেখাচ্ছি, এটা 13 নম্বর প্রশ্ন। এটাকে ভিডিও পজ করে আমাকে বলবে এটার উত্তর কত হচ্ছে। এবং এটা 14 নাম্বার প্রশ্ন যেটাকে তোমাদের উত্তর করতে হবে। তাহলে 12 13 14 তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমাকে জানিও তোমরা পারছো কিনা। এবং আবার বলি যারা নতুন আছো 1 নম্বর ভিডিও এবং 2 নম্বর ভিডিওটা কিন্তু দেখে নিও সিলক্সে, এখানে ডিটেলস বলা আছে। আমি এখানেও বলেছি প্রথমে শুরু করার সময়, এই দুটো ভিডিওতেও বলেছি, এইগুলো একটু দেখে নিও। তাহলে রেলে গ্রুপ ডি পরীক্ষায় যে জাতের সিলক্স আছে তাতে করে কিন্তু তোমাদের অসুবিধা হবে না। তবে একটা জিনিস জানো কি, 1 নম্বর আর 2 নম্বর ভিডিও আমি যখন করেছি সেখানে পসিবিলিটিস কেস দেখানো হয়নি। 2018 প্রশ্নেও তো আমি একটা বা দুটো জায়গায় পসিবিলিটিস দেখেছি, দুটো প্রশ্ন মাত্র দেখলাম যেখানে পসিবিলিটিস আছে। যেহেতু আমি ওটা করাইনি তাই পসিবিলিটিসে দুটো প্রশ্ন বাদ দিয়েছি। আমি এরপরে পসিবিলিটিস কেসটা দেখানোর পরে ওই রেলের দুখানা প্রশ্ন, যে দুটো প্রশ্নকে আমি ছেড়ে এসেছি সেগুলো আমি করিয়ে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।